মা কঙ্কালী টেক সাপোর্টে সকলকেই স্বাগত। আপনারা জানেন যে আয়ুষ্মান ভারতের কাজ শুরু হয়ে গেছে। সেটা বিভিন্ন মাধ্যমে হচ্ছে, বিভিন্ন স্টেপ বাই স্টেপ হচ্ছে। যেমন ফর্ম কালেকশন, ফর্ম এন্ট্রি করা, ফর্ম ভেরিফিকেশন, এরকম প্রত্যেকটা স্টেপ চলছে। তার মধ্যে আরেকটা স্টেপ হলো এখানে ইকেওয়াইসি। মানে প্রত্যেকটা লোকের আধারের সাথে যে নাম আছে, যে ডাটাটা আছে, সে ডাটাটা যে নামটা ঠিকঠাক আছে কিনা সেটা তার একটা ভেরিফিকেশন, এটাকে বলা হচ্ছে একটা ইকেওয়াইসি বলা হয়। তো এই ইকেওয়াইসিটি কিন্তু অবশ্যই করতে হবে। ইকেওয়াইসি ছাড়া কোনোভাবেই কিন্তু কোনো আয়ুষ্মান ভারত কার্ড বেরোবে না। অনেকেই ভাববেন হয়তো ইকেওয়াইসি করতে গিয়ে বুঝতে পারবেন, ভাববেন যেটা হয়তো এন্ট্রি করা হয়েছে বা এন্ট্রি ডাটাগুলো এখানে শো করছে, অ্যাকচুয়ালি তা নয়। এই ইকেওয়াইসিটা যে ডাটাগুলো অনলাইনে এখন শো করবে বা যে ডাটাগুলো দিয়ে আশাকর্মীরা যাদের বাড়িতে যাবেন, তারা এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ রেশন কার্ডভুক্ত পরিবার। এই যাদের এই আয়ুষ্মান ভারতের যাদের বাড়িতে ফর্ম গেছে, প্রিফিল্ড ফর্ম যে ফর্মগুলো গেছে, তাদের বাড়িতেই কিন্তু এখন ইকেওয়াইসিটা হবে এবং এই ইকেওয়াইসিটা আশাকর্মীরা করবেন। এছাড়াও দুটি মাধ্যম আছে, নিজে করতে পারেন এবং সিএসসি মাধ্যমে যেতে পারেন। সেগুলো এখন অ্যাক্টিভ হয়নি, অ্যাক্টিভ হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আপাতত আশাকর্মীরা আয়ুষ্মান ভারত নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ইকেওয়াইসিটা করে আসবেন। তো এখানে আবার একটা জিনিস বলছি, কেউ ভাববেন না কোনোভাবেই যে এই ইকেওয়াইসি করছে মানে আপনি অনলাইনে এটা অ্যাপ্লিকেশন করে দিলেন। এটা কিন্তু অ্যাপ্লিকেশন নয়, এটা কিন্তু আপনার যে ডাটাটা আছে ফর্মের মধ্যে, সে ডাটাটা অনলাইন ভেরিফিকেশন হচ্ছে, আধারের সাথে ভেরিফিকেশন। তো সেরকম যাদের বাড়িতে এখনো ফর্ম যায়নি, তারা ফর্মটা ফিল আপ করবেন অবশ্যই। এবং ফর্মের কাজ যেমন চলছিল প্যারালালি কিন্তু এটা ব্লকে চলবে এবং পঞ্চায়েত অফিসে চলবে প্যারালাল। এর সঙ্গে ফর্মে কোনো আপাতত এখন সম্পর্ক নেই, ভেরিফিকেশনটা পরের পার্টে হবে। আমরা এখানে বেসিক্যালি এই কথাটা বললাম এই কারণে, কারণ অনেকেই পাবলিক বুঝতে পারবেন বা অনেকেই ভাববেন যে আমাদের বাড়িতে কেন আসছে না, ওদের বাড়িতে কেন যাচ্ছে। ব্যাপারটা এরকমই যে যাদের এওয়াই, পিএইচ এবং এসপিএইচ কার্ড আছে, তাদের বাড়িতেই কিন্তু এখন আপাতত ইকেওয়াইসিগুলো হবে। তো আমরা দেখে নেব আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা এই আয়ুষ্মান ভারতে কাজটা করছেন, ওনারা কিভাবে কাজটা করবেন। ওনারা তাদের বাড়ির মোবাইলের মাধ্যমে ইকেওয়াইসিগুলো করবেন। প্রথমে দেখুন, ওনার যে মোবাইলটা আছে সেই মোবাইলে প্লে স্টোরে প্রথমে উনি যাবেন। প্লে স্টোরে গিয়ে ক্লিক করার পর যে পেজটা খুলবে, পেজটা খোলার পর দেখুন নিচের দিকে একটা সার্চ আছে, এই সার্চে গিয়ে উনি ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে উপরে আয়ুষ্মান অ্যাপ লিখবেন সার্চের জায়গায়। দেখুন এখানে আয়ুষ্মান অ্যাপ লেখা আছে, এই আয়ুষ্মান অ্যাপে আপনি টাইপ করবেন আয়ুষ্মান অ্যাপ বলে। করলেই দেখুন দুটো আসবে এখানে। নিচের দিকে দেখুন আয়ুষ্মান অ্যাপ বলে যেটা আছে, তার পাশে দেখুন যে এই যে লোগোটা আছে, এই লোগোটা দেখে নেবেন। ঠিক আছে, এইটা করার পর উনি ইনস্টল বাটনে, ইনস্টল যে লেখা আছে ইনস্টলে ক্লিক করবেন। করার পর ইনস্টল হতে শুরু করবে। ইনস্টল শুরু হয়ে যাওয়ার পর শেষে কমপ্লিট যখন হয়ে যাবে, ইনস্টলেশন কমপ্লিট যখন দেখাবে, তখন উনি নিচে ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যেটা আছে অ্যাপসটাকে নোটিফিকেশনের জন্য অ্যালাউ করতে হবে, এখানে অ্যালাউ বাটনে উনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আর ইউ এ বেনিফিশিয়ারি। উনি এই জায়গাটায় নো করবেন, উনি বেনিফিশিয়ারি নন, সেই জন্য নো করবেন এখানে। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে একটা প্রাইভেসি অ্যান্ড পলিসি যে একটা ডিক্লারেশন আছে, সেটা উনি অ্যাকসেপ্ট করবেন। এটা করার পর এখানে দেখুন একটা ড্যাশবোর্ডের মতো খুলে যাবে, যেখানে দেওয়া আছে আই এম এলিজিবল, ই কার্ড, ওয়ালেট ব্যালেন্স, এরকম অনেকগুলো যে পরিষেবা যেগুলো আছে আয়ুষ্মান ভারতের, তার একটা, তার ট্রিটমেন্ট হিস্ট্রি, এরকম যে ড্যাশবোর্ড আছে, তার নিচের দিকে দেখুন একটা লগ ইন বলে একটা নীল রঙে লেখা আছে, এই লগ ইনে উনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লগ ইন করার পর দেখুন এখানে দুটো আছে, অপশন আছে এখানে লগ ইন অ্যাজ এ বেনিফিশিয়ারি আর একটা অপারেটার। এক্ষেত্রে যখন কোনো ব্যক্তি নিজে নিজে করবে সেটা হচ্ছে অ্যাজ এ বেনিফিশিয়ারি করা হবে, আর যেখানে অপারেটর আশা কর্মী বা সিএসসিরা যখন করবে তখন এখানে অ্যাজ এ অপারেটর হিসাবে এখানে করা হবে। তো অপারেটর করার পর চুজ করার পর উনি ওনার যে রেজিস্ট্রেশন করা হয়েছিল এনএইচএ সার্ভারে, প্রত্যেকটা আশাকর্মী তারা এনএইচএর যে সার্ভার, সেই সার্ভারের ইউজার বানানো হয়েছিল, সেই যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন। মোবাইল নাম্বারটা পুট করার পর দেখুন সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই মোবাইলে অ্যাকচুয়ালি যাবে না, অ্যাকচুয়ালি হচ্ছে ওই মোবাইলের সঙ্গে যে আধার নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই আধারের যে লিঙ্ক আছে সেই আধারের সাথে কিন্তু ওটিপি যাবে।
এবং উপরে যে ক্যাপচা আছে সেই ক্যাপচা দেবেন, নিচে যে আবার একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটা দেবেন। এই ক্যাপচা দেওয়ার পর নিচে দেখুন লগ ইন বাটন আসবে, একটা লগ ইন করবেন। এটা এতক্ষণ যেটা হলো যে এটা উনি একটা এখানে তারপরে একটা অ্যালাউ পারমিশন চাইবে ম্যাপের জন্য, সেটা অ্যালাউ করবেন। এটা অ্যালাউ করার পর দেখুন আসবে উনি ইউজারটা কি টাইপের, ওনার কি এন্টিটি। এই ক্ষেত্রে দেখুন আশা বলে একটা অপশন আসবে, উনি আশাটাকে চুজ করবেন। তারপর রোলের ক্ষেত্রে অপারেটর BIS চুজ করবেন। তারপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আয়ুষ্মান ভারত PMJY ক্লিক করবেন। এটা করার পর দেখুন এই যে এতক্ষণ পার্টটা করলেন এটা অ্যাকচুয়ালি লগ ইন পার্ট। এই লগ ইনটা করা উনি ওনার যে ডিভাইসটা আছে সেই ডিভাইসে উনি যে সফটওয়্যারটা সেখানে লগ ইন করলেন, যেখানে উনি পারমিশন পাবেন অন্যান্য লোকের তথ্যগুলো দেখার। এবার উনি যে বাড়িতে EKYC করতে যাবেন সেই EKYC করতে যাওয়া বাড়িতে তার তথ্যটা উনি সার্চ করে দেখবেন, তার কি স্ট্যাটাস, EKYC করার প্রয়োজন আছে কিনা নেই, কি স্ট্যাটাস আছে, কার্ডটা করতে হবে সেটা উনি এখানে দেখবেন। এটা কিভাবে দেখবেন, প্রথমে উনি স্টেট চুজ করবেন, কোন স্টেটের বাসিন্দা। এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন। তারপর এখানে সার্চ করবেন, সার্চ বাই এখানে আধার করবেন। এছাড়াও এখানে সার্চিংয়ের জন্য রেশন কার্ড আছে, PMJY ID আছে। তো আপনারা সবসময় আধার দিয়ে সার্চ করার চেষ্টা করবেন, এবং যদি কোনো ক্ষেত্রে আধার না থাকে সেক্ষেত্রে উনি রেশন কার্ড বসাবেন। এখানে দেখুন এই আধার দেওয়ার পর উনি আধার নাম্বারটা এখানে বসাবেন, যে ব্যক্তিটার EKYC করতে চাইছেন তার আধারটা বসাবেন। এখানে বসানোর পর এখানে ক্যাপচা যেটা আছে সেই ক্যাপচাটা দেবেন। ক্যাপচা দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। এই যে সার্চ বাটন আছে সার্চ বাটনে ক্লিক করবেন। এই সার্চ বাটনে ক্লিক করার পর ওনার পরিবারে যে তথ্যগুলো আছে তার সেই পরিবারের সম্পূর্ণ তথ্য খুলে যাবে। দেখুন প্রত্যেকে দেখুন এখানে সম্পূর্ণ তথ্য দেখাবে। এখানে পরের স্লাইডে আর একটু স্ক্রল করলে এই লেখাটা নিচের দিকে আসবে, তার দেখুন পুরোটা দেখাচ্ছে এখানে ওনার ফ্যামিলি আইডি কি, ওনার নাম, এবং কার কার EKYC করার প্রয়োজন আছে আর কার কার EKYC হয়ে নেই। দেখুন SVP আছে, মানে এটা স্টেট লেভেল অ্যাপ্রুভেলের জন্য আটকে আছে। এবং উপরে দেখুন একজনের এখানে ডু EKYC এখানে করা আছে, তার মানে এনারটা বাকি আছে, বাকি দুজনে কিন্তু হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে দেখবেন এখানে লেখা আছে অ্যাপ্রুভ বা ভেরিফাইড লেখা থাকবে, সেই অ্যাপ্রুভ বা ভেরিফাইড যেগুলো লেখা থাকবে সেগুলো EKYC করার প্রয়োজন নেই, সেগুলো অলরেডি EKYC করা আছে। তো যেগুলো ক্ষেত্রে ডু EKYC লেখা থাকবে সেগুলোর ক্ষেত্রেই কিন্তু উনি এই EKYC গুলো করবেন। এই EKYC বাটনে ক্লিক করার পর তার ডিটেলস খুলে যাবে, তার ফ্যামিলি আইডি, আধার নাম্বার, সেই মেম্বারটা ডিটেলসটা খুলবে। তারপরে চারটে অপশন আসবে, এখানে তার নাম লেখা থাকবে EKYC পরে, এখানে মার্কসের জন্য এই জায়গাটা ঢেকে রাখা আছে সিকিউরিটির জন্য। তো এখানে চারটে অপশন আছে, একটা হচ্ছে OTP, আধার OTP, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান এবং ফেস অথেন্টিকেশন। দেখুন আশাইদির কাছে তো ফিঙ্গারপ্রিন্টের কোনো ডিভাইস নেই, আইরিসের কোনো ডিভাইস নেই যে চোখের মনিটাকে সার্চ করবেন, ডিটেক্ট করবেন। তো এক্ষেত্রে শুধুমাত্র আধার OTPটাই সবাই ইউজ করব। আধার OTP ক্লিক করবেন এখানে। মানে আধার OTPটা মানে কি, আধার OTP মানে এই আধারের সঙ্গে যে এই ব্যক্তির যে আধার নাম্বার আছে যেটা আপনি বসালেন, এই যে অলরেডি এখানে আধার নাম্বার বসানো আছে, সেই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে OTP যাবে। এই জন্যই কিন্তু আমি আগে ভিডিওগুলো বারবার বলেছিলাম ফর্ম ফিল আপের সময় অবশ্যই আধারের লিঙ্ক ফোন নাম্বার দেবেন। দেখুন ফর্মেও লেখা আছে আধার লিঙ্ক ফোন নাম্বার দিতে হবে। এই আধার লিঙ্ক ফোন নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু EKYCটা উনি আটকে যাবেন। সেক্ষেত্রে ওনাকে ফিঙ্গারপ্রিন্ট বা আইডি স্ক্যান ব্যবহার করতে হবে, সেটা CSC মাধ্যমে বা অন্য কোথাও যেতে হবে, বা নিজের মোবাইল থেকে করতে হতে পারে। অতএব এই কারণেই বলেছিলাম যে আধারের সাথে মোবাইল নাম্বার থাকা অবশ্যই প্রয়োজন, যাতে EKYCটা অনেক সহজে হয়, এবং শুধু তাই নয় ট্রিটমেন্টের ক্ষেত্রেও পরবর্তীকালে অনেক সুবিধা পাওয়া যাবে, অনেক স্মুথ হবে ট্রিটমেন্ট পাওয়াটা। তো এখানে আধার OTP চুজ করবেন। চুজ করার পর দেখুন অলরেডি আধার নাম্বার দেখাচ্ছে, এই আধার নাম্বারের পাশে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই করার পর এখানে একটা ডিক্লারেশন আসবে, সেই ডিক্লারেশন চেক করবেন। চেক করার পর দেখুন এখানে দুটি OTP যাবে। একটা হচ্ছে ওই যে বেনিফিশিয়ারি যে আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইলে একটা আধার OTP যাবে। বেনিফিশিয়ারি আধারের OTPটা আপনি এখানে বসাবেন।
উপরে যেটা দেওয়া আছে বেনিফিশিয়ারির মোবাইলে যে আধারটা যাবে সেটা আপনি এই আধার ওটিপিতে বসাবেন। আর একটা দেখুন দেওয়া আছে অপারেটর মোবাইল ওটিপি, আর একটা যিনি অপারেটর বা আশা দিদি বা অঙ্গনওয়াড়ি কর্মী যিনি আছেন তার মোবাইলে একটা ওটিপি যাবে, উনি তার মোবাইলেরটা এখানে বসাবেন। এই দুটি ওটিপি বসানোর পর অটোমেটিক কোনো এখানে দেখুন বটন নেই, শুধু ক্যান্সেল লেখা আছে, ক্যান্সেলে ক্লিক করবেন না কেউ। যখনই ওটিপি দেবেন অটোমেটিক সঙ্গে সঙ্গে ওটা কিন্তু ভ্যালিডেশন হয়ে যাবে, এবং ভ্যালিডেশন হওয়ার পর দেখুন এখানে বেনিফিশিয়ারি নাম দেখাবে এখানে, ঠিক আছে, এবং একটা ফটো তোলার জায়গা দেখাবে, আর কত পার্সেন্ট ডেটাটা ম্যাচ করেছে তার একটা ম্যাচিং দেখাবে এখানে, কত পার্সেন্ট ডেটাটা ম্যাচ করেছে। তো এক্ষেত্রে বলা আছে যদি 80%-এর নিচে যদি ডেটাটা ম্যাচ করে তার সেক্ষেত্রে তার নিচে যদি ম্যাচ করে সেক্ষেত্রে স্টেট লেভেল অ্যাপ্রুভেল লাগবে, স্টেট অটোমেটিক এটা স্টেটের অ্যাপ্রুভের কাছে চলে যাবে, স্টেট অ্যাপ্রুভ করবে। আর যদি 80%-এর উপরে ম্যাচ করে যায় ডেটা সেক্ষেত্রে অটো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে যেটা করার, এখানে যেটা মেন কাজ, এখানে একটা ফটো তুলতে হবে। এই যে ফটো যেটা দেখুন ফাঁকা আছে, কোনো ফটো নেই এখানে, এই যে ক্যাপচার ফটো লেখা আছে এখানে আপনি হাতে ক্লিক করবেন, হাত দিয়ে এখানে দেখুন হাত দিয়ে ক্লিক করার পর এখানে একটা ফটো আপনি যা তুলবেন তার ফটো এখানে তুলবেন, তোলার পর ওকে বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ফটোটা শো করবে। ফটোটা শো করার পর আপনি নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখুন এখানে দেওয়া আছে অ্যাডিশনাল ইনফরমেশন। এই অ্যাডিশনাল ইনফরমেশনে কী লাগবে না, ওনার মোবাইল নাম্বার, ওনার রিলেশন, পিনকোড, অ্যাড্রেসটা এটুকুই লাগবে। সেটা আমরা পরপর একটু দেখে নিই। প্রথমে দেখুন দেওয়া আছে ওনার কোনো মোবাইল নাম্বার আছে কি না, যদি এখানে ইয়েস করেন, ইয়েস করলে একটা মোবাইল নাম্বার দেবেন। যদি কোনো ক্ষেত্রে কোনো হয়তো বাচ্চা হয়তো মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই বা মোবাইল নাম্বার নেই, সেক্ষেত্রে উনি নো করবেন। তো অবশ্যই এখানে কিন্তু যাদের মোবাইল নাম্বার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন। এখানে মোবাইল নাম্বারে ক্লিক করার পর আপনি ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই ক্লিক করার পর দেখুন একটা ওটিপি যাবে, আবার ওই বেনিফিশিয়ারির কাছে ওটিপি যাবে, এটা বেনিফিশিয়ারি ওটিপিটা দিলে তারপরে এখানে সাকসেসফুলি একটা মেসেজ দেবে। সেই মেসেজ দেওয়ার পর নেক্সট যেটা হবে, এই বাড়ির যে হেড তার সাথে এনার কি রিলেশন, বাড়ির যিনি হেড তার সাথে কি রিলেশন সেটা এখানে চুজ করতে হবে। যদি কোনো রিলেশন না থাকে এখানে ওই অপশনগুলো না থাকে সেক্ষেত্রে আপনি আদার্স চুজ করবেন। তারপরে এখানে নিচে ডেট অফ বার্থ আছে, সেই ডেট অফ বার্থটা চেক করে দেখে নেবেন ঠিক আছে কিনা। তারপরে কোন এলাকায় বাড়ি, রুরাল না আরবান সেটা চুজ করবেন। তারপরে কোন সিটি, সিটি বলতে এখানে বিডিও অফিসের নাম আছে, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নাম থাকবে। তো এখানে একটা মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির নাম চুজ করলাম আমরা। তারপরে কোন মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ড নাম্বার দেখাবে, গ্রাম পঞ্চায়েত হলে সেখানে গ্রামের নাম দেখাবে। তো এখানে ওয়ার্ড নাম্বারটা চুজ করলাম। ওয়ার্ড নাম্বার চুজ করার পর এখানে যে সাবমিট বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরেই দেখুন একটা মেসেজ দেবে, ইকেওয়াইসি ইজ কমপ্লিট, ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান ভারত কার্ড। মানে এখনই কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডটা ডাউনলোড হবে না, এটা স্টেট লেভেল ভেরিফিকেশনের জন্য যাচ্ছে। স্টেট লেভেল ভেরিফিকেশন যখন হয়ে যাবে তখন ওই ব্যক্তি এই কার্ডটা মানে এই আয়ুষ্মান ভারত কার্ডটা উনি ডাউনলোড করতে পারবেন। এটা করার পর যখনই ওকে বাটনে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করার পর আবার ঘুরিয়ে আপনার একটা ক্যাপচা চাইবে, এই ক্যাপচাটা দিলেই যখন আবার প্রসেস করবেন, প্রসেস করলে আগে যে এনার যে ডিটেলসটা ছিল সেই পেজে চলে যাবে। মানে এই পরিবার যে ডিটেলস ছিল যার যার নাম দেখাচ্ছিল তার কি স্ট্যাটাস, সেই স্ট্যাটাস পেজে চলে যাবে। সকলকেই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এরকম ইনফরমেটিভ যদি ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটা দিয়ে থাকবেন, এবং এই ভিডিওটা অবশ্যই সকলকে শেয়ার করুন, প্রত্যেকেরই জানার প্রয়োজন আছে। এর পরের ভিডিওটা আমরা হয়তো কালকের মধ্যেই দিয়ে দেবো, সেটা হচ্ছে যে বেনিফিশিয়ারি নিজে কি করে তার ইকেওয়াইসিটা করতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটা মানুষকে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ব্যাপারটা সহজভাবে এই সুবিধাটা পেয়ে থাকেন। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।